আমরা মূলত সরকারকে 6 মাস সময় দিয়েছিলাম, তারপরেও এখন 8 মাস রানিং। টোটালি আমাদের কলেজ বা ইনস্টিটিউট বন্ধ হয় 27 তারিখের পর থেকে, এবং এখনো অব্দি পরবর্তীতে আবার একটা মিটিং হয় মে মাসের 7 তারিখ, কিন্তু আজকে হচ্ছে 14 তারিখ। আমাদের থেকে 7 দিন সময় নিয়েছিল, কিন্তু এখনো মানে কোনো আপডেট নাই। ওনারা একটা মৌখিক একটা স্বীকৃতি দিয়েছে যে এই যৌক্তিক এই দাবিটা আমাদের জন্য যৌক্তিক, এবং এটা নিয়ে ওনারা কাজ করতেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের যে দাবিটা, এটা হচ্ছে যে 2 বছর ইন্টারমিডিয়েট পড়ার পর আবার 3 বছর ইংলিশ মিডিয়ামে আমরা পড়ি, পরে আবার 6 মাস ইন্টার্নশিপ করি। আমাদের আবার মর্নিং, ইভিনিং এবং নাইট ডিউটি মেনটেন করতে হয়, আর মেন্টাল স্ট্রেস সে তো আছেই। এখন কথা হচ্ছে আমরা কেন ডিগ্রি চাচ্ছি। ডিগ্রির ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ডিগ্রি স্টুডেন্ট সে কোনো ভর্তি যুদ্ধে ফেস করে না। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বাংলা মিডিয়ামে পড়ে 40 পেয়ে সে পাশ করে, সেখানে একজন নার্সিং স্টুডেন্ট সে ভর্তি যুদ্ধে অংশ নেয়, যারা একটু ভালো মার্কস পায় সরকারিতে পড়ে, আর বেসরকারি পড়তে হলেও আমাদের অ্যাটলিস্ট 40 মার্কস লাগে। পরবর্তীতে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, দুটি কোর্সের যে কোনো একটি কোর্স কমপ্লিট করেন 3 বছরের এবং 6 মাস ইন্টার্নশিপ করে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কি সম্ভব যে 2 বছর ইন্টারমিডিয়েট পড়ার পর আমার জীবন থেকে আরো 3 বছর 6 মাস চলে গেল, তারপরে আমাকে একটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে? এটা কি মেনে নেওয়ার মতো? কখনোই না। আজকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম বা অন্য যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তাম, আমার জীবন থেকে তো 4 বছর 3 বছর 6 মাস প্রায় 4 বছর চলেই যাচ্ছে। সরকার কি আমাকে তখনও ইন্টারমিডিয়েট পাস কোনো সার্টিফিকেট ধরে দিতে পারতো? কখনোই না। তখন কি করতো, একটা অনার্স সমমান বা ডিগ্রি সমমান আমি যে কোর্সটাই করতাম ওই সার্টিফিকেটটাই দিত। তো এখন আমার কথা হচ্ছে আমাদের যে নার্সিং স্টুডেন্টরা, এদের অ্যাভারেজে জিপিএ লাগে 6 অ্যাপ্লাই করতে হলে ভর্তি জুতে। পরবর্তীতে হচ্ছে আমাদের প্রতি বছরে প্রতি বোর্ডে পাস করতে হয়, ইংলিশে ভাইভা ফেস করতে হয়, প্রেজেন্টেশন, ক্লাস, এবং সেই সাথে ডিউটিটা তো আছে, একটা মেন্টাল স্ট্রেস। এখন মানে ডিগ্রির কারিকুলামের থেকে আমাদের কারিকুলামটা অনেক বেশি স্ট্যান্ডার্ড, অনেক বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড, কিন্তু সরকার সে অনুযায়ী আমাদের স্বীকৃতি দিচ্ছে না। বাংলাদেশে বর্তমানে নার্স মনে করেন দরকার 3 লক্ষ, আমাদের নার্স আছে মাত্র 1 লক্ষ। মানে আমাদের চাহিদার মাত্র 34 থেকে 36 ভাগ পূরণ হচ্ছে, বাকিটা অপূরণীয় রয়ে যাচ্ছে। আর বিদেশে হচ্ছে নার্সিং এর একটা ব্যাপক একটা চাহিদা রয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা যদি ডিগ্রি পাই তাহলে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা যেমন হবে, আমরা আরো এডুকেশন গেইন করতে পারবো। এখন আমরা ডিপ্লোমারা কি করি, 3 বছর পড়াশোনা করার পর আবার 6 মাস মনে করেন ইন্টার্ন করলাম, পর আবার আমাদের পোস্ট বেসিক করতে হয়। পোস্ট বেসিকে প্রায় আমার জীবন থেকে 2 থেকে 2.5 বছর চলে গেল। তো এটা আমার জীবনে একটা লস না? এখন পরে আবার মাস্টার্স। এখন কথা হচ্ছে যদি ডিগ্রি দিয়ে দেয় পরবর্তীতে আমরা মাস্টার্স করবো বা কারিকুলামটা ওইভাবেই তৈরি করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মানে বিশ্বে কোথাও এরকম নাই যে ইন্টারমিডিয়েটের পর ডিপ্লোমা, সব হচ্ছে এসএসসির পরে ডিপ্লোমা। তো ওনারা যখন কারিকুলামটা তৈরি করছে তখন তো ওনাদের এটা বুঝে শুনে মানে তৈরি করা উচিত ছিল না? যে একটা নার্সিং কারিকুলাম তারা তৈরি করতেছে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে, তাও আবার মনে করেন যে ইংলিশ ভার্সনে আমরা সবটা ট্যাকেল দিই। তাহলে ওনারা ওনারা এই বিষয়টা কেন একততা প্রকাশ করছে না? আমাদের শিক্ষকরা আমাদের সাথে একমত। ইভেন আমি যদি আপনাকেও প্রশ্ন করি আপনিও বলবেন যে আপা এটা আপনাদের জন্য যৌক্তিক, আপনার পক্ষ থেকে উত্তরটা আসবে। এখন আমাদের হচ্ছে সময় দেওয়া হয়েছিল 24 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, ওনাদের টনক নড়ে নাই। পরবর্তীতে ওনারা বলছে আরো 20 মিনিট, ওনাদেরকে আরো 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এখন এখানে হচ্ছে আজকে যে আন্দোলন, এখানে শুধু ঢাকার নার্সিং স্টুডেন্ট না, এটা হচ্ছে সারা বাংলাদেশের 64টা জেলা থেকে নার্সিং স্টুডেন্টরা এসেছে, শুধু ডিপ্লোমা বা মিডওয়াইফারি এবং নার্সিং। এখন এখানে হচ্ছে সাতক্ষীরা আছে, বরগুনা, খুলনা, কক্সবাজার, অনেক দূর দূর থেকে মানুষ আসছে। মানে এখন সরকার কি আমাদের সাথে ফাজলামো শুরু করছে? এই প্রশ্নটা আমার সরকারের কাছে রয়ে গেল। সরকার হয় আজকে আমাদের ডিগ্রি দিবে, নয়তো আমাদের জীবনের 3টি বছর ফিরাই দিবে, যে এখানে আর কোনো অপশন নাই। হয় আমাদের ডিগ্রি দিবে, নয়তো আমাদের অপশন আমাদের 3টি বছর ফিরাই দিবে। আমার জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে, এর কোনো কি ভ্যালু নাই? অবশ্যই আছে। আজকে যদি আমি অন্য কোনো সেক্টরে পড়তাম, আমার একজন নার্স হিসেবে আমাকে ঘরে বাইরে সম্মান নিয়ে লড়তে হয়। আমাদের সেকেন্ড ক্লাস দিচ্ছে, আমরা অত ঠিকই পাই, কিন্তু ওই পরিমাণে সম্মানটা আমরা পাই না। তো এখন কথা হচ্ছে এই কারিকুলামটাকে আমরা চাই আরো বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড করুক। এর জন্য যত শ্রম, যত মেধা, যত অধ্যবসায় আমাদের দিতে হয় আমরা দিব, কিন্তু আমাদের যোগ্য সম্মানটুকু দেই আমরা।
আমাদের স্পেসিফিক ডিগ্রি বলতে আমরা ডিগ্রিটাই চাচ্ছি আর কি। স্পেসিফিক বলতে মনে করেন যে মানে স্নাতকোত্তর সমমান নাকি ডিগ্রি সমমান? ডিগ্রি সমমান, ডিগ্রি সমমান। পরবর্তীতে ডিগ্রি যেমন মনে করেন যে 2 বছর মাস্টার্স করে, পরে আমরা মাস্টার্স করে ফেললাম। কেউ কেউ বলছে যে তারা মানে স্নাতকোত্তর সমমান চাচ্ছে। এখন হচ্ছে ওনারা ডিগ্রি তো আমরা চাচ্ছি, এখন হচ্ছে ওনারা কিভাবে কি কারিকুলাম করে বা ওনারা তো স্বীকৃতি দিচ্ছে না। ওনার যে মৌখিকভাবে বললো যে আপনাদের দাবি যৌক্তিক, ওনার যে বললো, এখন হচ্ছে এটা তো লিখিত কোনো প্রমাণ আসছে না। আগে আসুক, পরে না হয় সামনের দিকে আগানো যাবে। এখন হচ্ছে আমরা যে ডিগ্রিটা চাইতেছি ওটা হচ্ছে যেরকম যে কোনো একটা সাবজেক্টের উপরে পড়ে ডিগ্রিটা দেয় ওই রকমই, স্নাতকোত্তর নয়, মানে স্নাতক সমমান এরকম।